আজকে হচ্ছে আমরা এখন কলেজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে এসিডির জন্য রেজিস্টার করা যায় সেই জিনিসটা দেখব। এই জন্য হচ্ছে আমাদের রেজিস্টার করার জন্য কোনো পাসপোর্ট প্রয়োজন হবে না, কিন্তু এক্সাম ডেতে হয়তো পাসপোর্টের প্রয়োজন হবে অথবা যে কোনো একটা ভ্যালিড ফটো আইডি প্রয়োজন হবে। আচ্ছা, আমাদেরকে হচ্ছে কলেজ বোর্ডে অ্যাকাউন্ট খুলতে ফার্স্টে কলেজ বোর্ডে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে আপনার হচ্ছে কাইন্ডলি আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, এরপর হচ্ছে আপনারা রেজিস্টারের জন্য চেষ্টা করবেন। আমি শুরুতে হচ্ছে একটা ব্রাউজার ইউজ করছি। ব্রাউজার হিসেবে আমি গুগল ক্রোম ইউজ করছি। আমরা গুগল ক্রোমে প্রবেশ করে কলেজ বোর্ডটা যদি লিখি তাহলে হচ্ছে ফার্স্ট পেজই হচ্ছে চলে আসবে কলেজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এই যে এটাই হচ্ছে কলেজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। আমি এখানে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলাম। এরকম একটা ইন্টারফেস আমার সামনে আসবে, যেহেতু আমার আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে এবং আপনারাও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেই রেজিস্টার করতে ঢুকবেন। আপনারাও এক্ষেত্রে হচ্ছে সাইন ইন অপশনটা ক্লিক করবেন। সাইন ইন স্টুডেন্ট হিসেবে আপনারা সাইন ইন করবেন। ওকে, সো আমি আমার আইডি দিয়ে সাইন ইন কমপ্লিট করছি। এখন হচ্ছে আমরা কলেজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আমাদের আইডি দিয়ে সাইন ইন হয়ে গেলাম। এখানে মাই এসিডি নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। যদিও আপনারা ডিসেট এক্সাম দিবেন, ডিসেট এবং এসিডি হচ্ছে সেমই। আগে এটা এসিডি ছিল, এখন এটা ডিজিটাল এসিডি। সো আপনারা মাই এসিডিতে প্রবেশ করবেন। ওকে, মাই এসিডিতে ক্লিক করার পর হচ্ছে আপনারা এসিডির জন্য ডেডিকেটেড একটা ইন্টারফেস দেখতে পাবেন ওদের কলেজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। একদম শুরুতেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে রেজিস্টার ফর এসিডি, এই অপশনটা আপনারা পাচ্ছেন। ওকে, সো এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রায় 4টা স্টেপে হচ্ছে কলেজ বোর্ড আমাদের থেকে ইনফরমেশন চাচ্ছে রেজিস্টারের জন্য। আমরা হচ্ছে একটা একটা করে ফিল আপ করবো। শুরুতেই আমরা হচ্ছে গেট স্টার্টেড দিয়ে দিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইনফরমেশনগুলো রয়েছে স্টুডেন্ট ইনফরমেশন, অর্থাৎ আমরা কলেজ বোর্ডে অ্যাকাউন্ট খোলার সময় হচ্ছে যে ইনফরমেশনগুলো দিয়েছি সেই ইনফরমেশনগুলো অটোমেটিক্যালি এখানে সেভ হয়ে আছে। সো এগুলো হচ্ছে আমাদের আবার দেওয়া লাগছে না, আমরা জাস্ট ক্রস চেক করে নিব যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। এখানে জাস্ট কয়েকটা ইনফরমেশন আছে, ইনফরমেশনগুলো আপনাকে কনফার্ম করে দিতে হবে। এই ইনফরমেশনগুলো আপনারা যখন কলেজ বোর্ডে অ্যাকাউন্ট খুলেছেন তখনই আপনারা দিবেন, বাট এখন জাস্ট কনফার্ম করে দিবেন। যেমন এখানে ইউর এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন ডেট, এটা আপনি কনফার্ম করে দিলেন। গ্রেড নো লঙ্গার ইন হাই স্কুল, আমি নো লঙ্গার ইন হাই স্কুলে আমি দিয়েছি। আপনারা যদি 12th গ্রেড 11th গ্রেড থাকেন আপনারা ওইটা দিবেন, কনফার্ম। সো কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা হচ্ছে আপনারা অলরেডি আগে দেওয়া ছিল। এগুলো হচ্ছে আপনারা চেক করে নেবেন সব ঠিকঠাক রয়েছে কিনা। সো আমি এখানে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর হচ্ছে এখন আমি স্টেপ 1-এ রয়েছি। স্টেপ 1-এ হচ্ছে আরও প্রায় 10টা স্টেপে কলেজ বোর্ড আমাদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন জানতে চাবে। সো এই ইনফরমেশনগুলো হচ্ছে বেসিক্যালি কি, যেগুলো যারা হচ্ছে ইউএসএ থাকে তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আপনি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন এখানে ম্যাক্সিমাম অ্যান্সার হবে নো, অথবা আপনি এগুলো হয়তো ইনফরমেশন শেয়ার করবেন না। তাও আমি একটা একটা করে দেখাচ্ছি। সো ফার্স্টে হচ্ছে আর ইউ অফ হিসপ্যানিক, ল্যাটিন অর স্প্যানিশ অরিজিন, নো। হোয়াট ইজ ইউর রেস, আপনি এশিয়ান সিলেক্ট করবেন। টেল আস আ বিট অ্যাবাউট ইউর প্যারেন্ট, আপনার প্যারেন্টের এডুকেশনাল লেভেল হচ্ছে আপনি এখানে দিতে পারেন। এখানে হচ্ছে যে আপনি যেটা দিবেন যে খুব ইম্পর্টেন্ট সেটা না, বাট আপনি চেষ্টা করবেন যে যতটুকু সত্য ততটুকুই দেওয়ার, যেটা অরিজিনাল সেটাই দেওয়ার চেষ্টা করবেন। বাট এটা যে কলেজ বোর্ড এখানে ইনফরমেশনগুলো এমনি কালেক্ট করছে ওদের হয়তো কোনো কারণে, কিংবা আপনার কিন্তু এই ইনফরমেশনগুলো কোনোভাবে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে হ্যাম্পার করবে না, এফেক্ট করবে না। সো আপনি এখানে নিশ্চিন্তে দিতে পারেন ইনফরমেশনগুলো, বাট চেষ্টা করবেন যতটা সম্ভব সঠিক ইনফরমেশন দেওয়ার। মিলিটারি রিলেশন, নো। ল্যাঙ্গুয়েজ, অ্যানাদার ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কোনটা আপনি আপনার মাদার টং সেই ল্যাঙ্গুয়েজটা, এখানে যেহেতু এখানে বাংলা নেই সে আমি আদার ল্যাঙ্গুয়েজ দিচ্ছি। হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ নো বেস্ট, ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ। সো যেহেতু আপনি ইউএসএ অ্যাপ্লাই করছেন আপনাকে এখানে অবশ্যই চেষ্টা করবেন ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ দেওয়ার জন্য। সো আমি এখানে কন্টিনিউ করছি। কন্টিনিউ করলে হচ্ছে আমি 1 থেকে 2-এ আসলাম। সো 2-এ এসে ক্রিয়েট স্টুডেন্ট প্রোফাইল, স্টুডেন্ট সার্চ সার্ভিস। এটা হচ্ছে কলেজ বোর্ডের জন্য, কলেজ বোর্ডের বিভিন্ন ইনফরমেশন, কলেজ ইনফরমেশন জানার জন্য হচ্ছে ওরা আপনাকে ইমেল করতে চাবে। সো আপনি এদের সার্ভিসটা নেবেন কিনা, এটা একটা ফ্রি সার্ভিস সম্ভবত। আমি হচ্ছে ঝামেলা এড়ানোর জন্য নো দিলাম, কিপ মি অপটেড আউট। সো আমি নো দিয়ে কন্টিনিউ করলাম। এখানে আপনি ইউজ দিতে পারেন, নো দিতে পারেন, এটা আপনার ব্যাপার, কোনো সমস্যা নেই, এটা ম্যাচও কিছু না। অ্যাডভান্সড প্লেসমেন্ট বা এপি এক্সাম, এই এক্সামটা হচ্ছে হয়তো আপনারা নিচ্ছেন না ম্যাক্সিমাম মানুষ, সো এখানে আপনি নোই দিবেন। জিপিএ, সিলেক্টিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, আপনি এখানে আপনার গ্রেড পয়েন্ট অ্যাভারেজটা দিতে পারেন, আপনার এইচএসসি বা আপনার মোস্ট রিসেন্ট যেখানে আছেন সেটার। এটা আপনি চাইলে আই ডু নট উইশ টু রেসপন্ড ওইটাও দিতে পারেন, অর্থাৎ আপনি কোনোটাই আপনি রিভিল করছেন না,
যেহেতু হচ্ছে আপনি এখনও শিওর, আপনি যদি নাও শিওর হতে পারেন যে সামনে আপনার এসএসসি থাকতে পারে, সেটার অ্যাভারেজ কী হবে। এখানে একটা র্যাঙ্ক দেখতে পাচ্ছেন যে আপনি ম্যাথমেটিক্স, সায়েন্স এবং রাইটিংয়ে আপনার এইজের অন্যান্য স্টুডেন্টদের সাথে থেকে কতটা ভালো কিংবা কতটা খারাপ বা কী অবস্থায় আছে সেটা হচ্ছে নির্ধারণের জন্য আপনি এখানে চাইলে সবগুলো অ্যাভারেজ দিতে পারেন, অ্যাভাব অ্যাভারেজ দিতে পারেন, যেটা আপনার মনে হয় আপনি বেশি ভালো সেটা হায়েস্ট 10% দিতে পারেন। এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না, আপনি যে কোনো একটা দিলেই হবে। এগুলো হচ্ছে কেউ যাচাই বাছাই করবেন আপনার কাছ থেকে, সো আপনি যে কোনো ইনফরমেশন দিতে পারেন। ওকে, সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কোর্স ওয়ার্ক ম্যাথ। ইউএসএতে বা ইউরোপ কান্ট্রিগুলোতে সেটা যেটা সাধারণত হয়, স্টুডেন্টরা হচ্ছে ক্লাস 9 থেকে নিজেদের মন মতো কোর্স নিতে পারে। আপনার যেহেতু এই সুযোগ নেই, আপনি ক্লাস 9, 10 বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে যদি হায়ার ম্যাথ থেকে থাকে, হায়ার ম্যাথ বা জেনারেল ম্যাথ, সেক্ষেত্রে ম্যাথের কোন কোন চ্যাপ্টারগুলো আপনার ছিল আপনি হচ্ছে ওইখান থেকে এগুলো সিলেক্ট করবেন। এবং উপরে আপনি দেখতে পাচ্ছেন যে বিফোর 9th গ্রেড, 9th, 10th, 11th, 12th, অর্থাৎ হচ্ছে এসএসসি, এইচএসসিতে কী ছিল, 6 থেকে 10 কী ছিল সেটা দিতে পারবেন। এখানে হচ্ছে আপনি এখান থেকে আইডি নিতে পারেন। আমার 9, 10 হচ্ছে হায়ার ম্যাথ ছিল, ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার হায়ার ম্যাথ ছিল, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, এবং জেনারেল ম্যাথও ছিল। যে চ্যাপ্টারগুলো হচ্ছে আমার যেই গ্রেডে ছিল আমি হচ্ছে মোটামুটি চেষ্টা করেছি সেই গ্রেডটা সিলেক্ট করার। আপনারা এরকমভাবে করতে পারেন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট আপনার চেষ্টা করবেন হচ্ছে একটু সময় নিয়ে সঠিকটাই করার জন্য। ওকে, ম্যাথের পর আপনি সেম কোর্স ওয়ার্ক হচ্ছে ইংলিশের জন্য দেখতে পাবেন। কোন চ্যাপ্টারগুলো আপনার 9, 10, 11, 12 ছিল ওই রকমভাবে আপনি হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন এখানেও। একইভাবে এটা সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য দেখা যাচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি এবং অন্যান্য জিনিস। সো আপনিও একইভাবে করতে পারেন, 9, 10, 11, 12 কোন ক্লাসে কোনটা ছিল আপনি সেটা এখানে জাস্ট সিলেক্ট করে দিতে পারেন। এটা খুব একটা বড় খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য। জাস্ট এসিটির জন্য হচ্ছে কলেজ বোর্ড যে এক্সামটা নিচ্ছে, এসিটি এক্সাম, কলেজ বোর্ড হচ্ছে ইনফরমেশনগুলো আপনার থেকে হয়তো কোনো একটা সার্ভে বা কোনো একটা পারপাসে কালেক্ট করছে। কোর্স ওয়ার্ক ফর সোশ্যাল স্টাডিজ, এটা হয়তো হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছে তারা হয়তো এখানে কিছু ফিল আপ করতে পারবে। সায়েন্সের স্টুডেন্টদের আসলে খুব একটা কিছু নাই, তবু এই যে আদার সোশ্যাল স্টাডিজ কোর্স, এটা আমি দিয়েছি হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমি এটা দিয়ে রাখছি। কোর্স ওয়ার্ক ল্যাঙ্গুয়েজ, সো আপনার কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স সাধারণত বাংলাদেশে থাকে না, ইংলিশ শুধু হয়তো থাকে। সেক্ষেত্রে যদি ইংলিশ এখানে যেহেতু অপশন নাই, আমি কোনো সিলেক্ট করি নেই, আপনারা হয়তো এখানে কোনো সিলেক্ট করবেন না, আমি আদারে হচ্ছে এগুলো ইংলিশ হিসেবেই অপশনগুলো সিলেক্ট করে দিয়েছি। এরপর আমি যদি কন্টিনিউ করি, 9 নম্বরে হচ্ছে হাই স্কুল অ্যাক্টিভিটিস, অর্থাৎ কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি আপনার হাই স্কুল লাইফে করেছেন, এরকম কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে এখানে আপনার টিক চিহ্ন দিতে পারেন আপনারা যেগুলো করেছেন। খুব একটা বেশি টিক চিহ্ন দিবেন না, যেগুলো হচ্ছে আপনার সাথে রিলেভেন্ট থাকে অথবা আপনি আপনার কলেজ অ্যাপ্লিকেশন ইউজ করবেন, ওগুলোই হচ্ছে মোটামুটি দিলেই হবে। এগুলো আপনার ইউনিভার্সিটি কোনোভাবেই হচ্ছে এগুলো ক্রস চেক করবে না বা এগুলো দেখতে আসবে না, যাচাই বাছাই করবে না। সো এটা নিয়ে কোনো প্যারা নেই, আপনারা চাইলে যে কোনোটা দিতে পারেন আপনাদের যেটা রিলেভেন্ট ছিল ওই অনুযায়ী। আর্টস অ্যান্ড মিউজিক, সো আপনার যদি আর্টস অ্যান্ড মিউজিকের সাথে জড়িত না থাকেন নো দিবেন। স্পোর্টস, আপনার যদি পছন্দ কোনো স্পোর্টস এখানে লিস্টে থাকে আপনি দিতে পারেন, সাধারণত থাকার কথা না, না থাকলে আপনি আদার দিতে পারেন আপনি যদি অন্য কোনো স্পোর্টস পারদর্শী হয়ে থাকেন বা খেলে থাকেন কখনো। কলেজ প্রোগ্রাম অ্যান্ড অ্যাক্টিভিটিস, এখানে হচ্ছে আপনার কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলোর সাথে আপনি ইনভলভ ছিলেন কিনা জানতে চাচ্ছে, সো আপনি যেটার সাথে ইনভলভ ছিলেন ওটা দিতে পারেন। এরপর আমি এটাও কন্টিনিউ করলে একদম 10th লেভেল অফ এডুকেশন, আপনি হচ্ছে ইন ফিউচার কতটুকু এডুকেশন নিতে চান সেটা, আমি সর্বোচ্চ ডক্টরাল বা রিলেটেড ডিগ্রি ওইটাই দিয়ে দিচ্ছি। কলেজ মেজর্স, এই জিনিসটাও আপনারা খুব একটা ইম্পর্টেন্ট না, ওরা জাস্ট আপনি এই যে ইনফরমেশনগুলো চাচ্ছে সবই কিন্তু ওরা জাস্ট একটা সার্ভে পারপাসে কালেক্ট করছে। এখানে কেউ আপনার ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন ওরা কিন্তু ওরা যাচাই বাছাই করবে না, এখানে এসে যাচাই বাছাই করবে না। সো আপনি এখানে আপনার যেটা রিলেভেন্ট যতটুকু সঠিক মনে আপনি দিতে পারেন ততটুকু আপনি সঠিক দিয়ে দিবেন। চুজ অ্যান এরিয়া অফ স্টাডি, এখানে হচ্ছে আপনি 5টা পর্যন্ত সিলেক্ট করতে পারবেন আপনি কোন সাবজেক্টে অনার্স বা মাস্টার্স করতে চান। আমি হচ্ছে 5টা মোটামুটি আমার মতো সিলেক্ট করে ফেলেছি, আপনারা হচ্ছে এখান থেকে যে কোনোটা সিলেক্ট করতে পারেন, এখানে অনেকগুলো সাবজেক্ট আছে। সেখানে ফার্স্ট চয়েস কোন 5টা মেজর তো এখানে আছে, বাট এগুলোর মধ্যে কোনটা ফার্স্ট চয়েস সেটা হচ্ছে আপনি এখানে লিস্টেড করে দিতে পারেন। কলেজ টাইপ, আপনি হচ্ছে কোন ধরনের কলেজে পড়তে চান সেটার একটা টিকচন আপনি দিতে পারেন, এখানে 4 ইয়ার কলেজ ইউনিভার্সিটি বা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এই দুইটা হচ্ছে আমি দিলাম। এরপরে হুইচ অফ দ্য ফলোইং আর ইউ কনসিডারিং, এই জিনিসটা হচ্ছে আমি আনডিসাইডেড রেখেছি, কারণ হচ্ছে এখানে বিভিন্ন কলেজ আছে, আপনি হয়তো সবগুলোই দিয়ে দিতে পারেন অথবা আনডিসাইডও দিতে পারেন, যে কোনো একটা আপনার ইচ্ছে। এটা হচ্ছে বিভিন্ন ধরনের কলেজের নাম দেখা যাচ্ছে। কলেজ বলতে ইউনিভার্সিটি, বাংলাদেশে যেটাকে ইউনিভার্সিটি বলা হচ্ছে সেখানে কিন্তু ব্যাচেলর প্রোগ্রামের জন্য ওইটাকে কলেজ বলা হচ্ছে ইউএসএতে। হুইচ টাইপস অফ কলেজ আর কনসিডারিং, সো এখানে অল উইমেন বা অল ম্যান কো এডুকেশনাল যে কোনো সিলেক্ট করতে পারেন। রিলিজিয়াসলি অ্যাফিলিয়েটেড কলেজ, আমি এখানে আই প্রেফার নট টু অ্যান্সার দিয়েছি, আপনারা যদি মনে করেন যে কোনোটা আপনার সাথে রিলেভেন্ট সেটা সিলেক্ট করতে পারেন। কলেজ সেটিং হচ্ছে আপনি কলেজটা কোন শহরে বা কোথায় থাকলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন ওরকম কিছু এখানে দেওয়া আছে ইনফরমেশন। আপনারা যদি মনে হয় যে এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট আপনি এটা দেখতে পারেন, ভালো করে দেখে এরপর সিলেক্ট করে ফেলতে পারেন। কলেজ সাইজ, কলেজ হাউজিং, ফিনান্সিয়াল এইড, পার্ট টাইম জব, তো এগুলো হচ্ছে আপনি যেগুলো আছে আপনি হচ্ছে একটু দেখে সিলেক্ট করে ফেলবেন। স্টেপ 1 শেষ, এবার আমরা স্টেপ 2তে প্রবেশ করলাম। স্টেপ 2তে হচ্ছে আমার ধারণা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকার কথা, ওকে না। শুরুতে হচ্ছে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন, এগুলো হচ্ছে আপনি চাইলে পড়ে নিতে পারেন, এগুলো হচ্ছে জাস্ট এসএডিতে আপনার হচ্ছে
কিছু যেই কন্ডিশনগুলো রয়েছে সেটির জন্য ওগুলোই হচ্ছে এখানে কিছু বিস্তারিত ব্যাখ্যা করা আছে। আপনি চাইলে পড়তে পারেন, নাও পড়তে পারেন। আমি হচ্ছে যেহেতু আগে একবার আমি দেখেছি, মোটামুটি স্ক্যান করেছি, আমি হচ্ছে এখন স্ক্রল করে গেলাম, স্ক্রল করে হচ্ছে আমি লাস্টে এইখানে এটা টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ করে ফেললাম। স্টেপ টুতে হচ্ছে আমরা টেস্ট ডিটেলস এবং টেস্ট ডেট, টেস্ট সেন্টার এগুলো সিলেক্ট করবো। সো ফার্স্টেই হচ্ছে আমরা সিলেক্ট করে নিব যে আমরা আউটসাইড দি ইউনাইটেড স্টেটস। এরপরে আমাদের সামনে বেশ কিছু টেস্ট ডেট আমরা দেখতে পাচ্ছি। আমরা অগস্ট 24টা সিলেক্ট করতে পারি, অক্টোবর 5টা সিলেক্ট করতে পারি। আমরা অক্টোবর 25টা সিলেক্ট করে দেখালাম, অক্টোবর 25 সিলেক্ট করলাম। আমরা নেক্সট দিলাম। টেস্ট সেন্টার আমরা বাংলাদেশে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে গ্রিনডেল, এটাতে হচ্ছে আমি আগে এক্সাম দিয়েছি, এটা তাই জন্য এটা অটো সিলেক্ট হয়ে আছে। আপনারা চাইলে এটা আই উইল সার্চ ফর টেস্ট সেন্টার দিয়ে আপনারা সার্চ করতে পারবেন। আই হ্যাভ টু নো, আমার কাছে কোনো টেস্ট সেন্টার কোড নেই, সো আমি একটা ফাইন্ড আ টেস্ট সেন্টার দিলাম। দেওয়ার পর হচ্ছে সাধারণত যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে হচ্ছে আপনি টেস্ট দিতে পারবেন, সেই লিস্টটা চলে আসার কথা। ওকে ফাইন, এই দেখেন চলে আসছে। সো এই যে এই আটটা ইংলিশ মিডিয়াম স্কুলে হচ্ছে আপনি ঢাকায় এক্সাম দিতে পারবেন। এখানে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুল, চিটাগং গ্রামার স্কুল, আচ্ছা চট্টগ্রামের দুইটা আছে এখানে, কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলা, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, ইন্টারন্যাশনাল হোপ স্কুল, এবং পেজ টুতে আছে হচ্ছে উইলিয়াম ক্যারি ম্যাভেন উড ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা। সো এই স্কুলগুলোতে হচ্ছে আপনি এক্সাম দিতে পারবেন চাইলে। তো আমি হচ্ছে যে আমি আগে যেটা ছিলাম ওইটাতে আমি হচ্ছে ইয়েস দিচ্ছি, মাই প্রিভিয়াস সিলেক্টেড টেস্ট সেন্টার, এবং লেখা আছে এখানে সিট অ্যাভেলেবল। কোনো সেন্টারে যদি সিট অ্যাভেলেবল আপনারা না দেখতে পান, সেক্ষেত্রে আপনারা এটা টেস্ট সেন্টার করতে পারবেন, অন্য একটা টেস্ট সেন্টার আপনি দিয়ে দেখবেন যে সিট অ্যাভেলেবল রয়েছে কিনা। সো আমি নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পর আমাকে এখানে কনফার্ম ইউর টেস্ট ডিটেলস এই জিনিসটা বলছে, এবং এখানে আরেকটা জিনিস বলা আছে যে আমি যখন কন্টিনিউ করব এরপরে হচ্ছে জাস্ট 20 মিনিট সময় আমি পাবো পেমেন্ট করার জন্য। এর ভিতরে যদি আমি পেমেন্ট না করি তাহলে আমার একটা রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে, আমাকে আবার শুরু থেকে করতে হবে এটা। ওকে, সো আমাকে একটা ক্যাপচা দিয়েছে, আমি ক্যাপচাটা এখন করি। ওকে, আমাকে হচ্ছে একটা ছবি দিতে হবে। ছবিটা হচ্ছে ওদের সাইজটা মেনটেন করতে হবে, যে সাইজটা দিয়েছে। আমার হচ্ছে ছবিটা আগে থেকেই সিলেক্ট করা আছে। তারপরেও হচ্ছে আমি রিভিউতে যাচ্ছি আরেকবার, রিভিউ এডিট। এখানে ওরা আমাকে হচ্ছে 3টা কোয়েশ্চেন করেছে। আপনারা যারা ছবি ফার্স্টে দিবেন, ছবি দেওয়ার জন্য হচ্ছে আপনারা জায়গা পাবেন। সো ওইভাবে হচ্ছে আপনারা ছবিটা জাস্ট ওই ফাইলটা আপলোড করে দিলেই হবে, ছবির ফাইলটা আপনাদের ল্যাপটপ থেকে বা মোবাইল থেকে। তো এখানে হচ্ছে আমার ছবিটা দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন কেমন টাইপের ছবি দিবেন। অবশ্যই চেষ্টা করবেন একটা ফর্মাল ছবি দেওয়ার জন্য। এখানে আমাকে 3টা কোয়েশ্চেন করেছে। ফার্স্ট কোয়েশ্চেন যে আমার ফেসটা ভালো মতো দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে টিক চিহ্ন। আমার হেড অ্যান্ড শাওলারটা ফুল ভিউটা আছে কিনা, সো আছে, এটাও আমি ফুল দিচ্ছে। লিড প্রপারলি অ্যান্ড ইন ফোকাস, সো ছবিটা ঠিক মতো ফোকাস আছে কিনা ওইটাও রিভিউ করতে বললো। সো আমি সাবমিট করে দিচ্ছি এবং এখান থেকে কন্টিনিউ করছি। আমার ছবিটা আপলোড হয়ে যাচ্ছে। এরপরে আমরা এখন চেক আউটে যাব। স্টেপ 4, এটি হচ্ছে লাস্ট স্টেপ। চেক আউটে হচ্ছে আমার টেস্টে ডিভাইস, মানে হচ্ছে আমি যেই ডিভাইস দিয়ে এক্সামটা দিব সেটা সিলেক্ট করতে বলবো। এখন কোন ধরনের ডিভাইস দিয়ে এক্সাম দিব, সেট আসলে উইন্ডোজ ল্যাপটপ দিয়েও যেমন দেওয়া যায় বা ট্যাবলেট দিয়ে দেওয়া যায়, একইভাবে ম্যাক ল্যাপটপ বা আইপ্যাড দিয়েও দেওয়া যায়। অথবা অনেকে স্পেশালি ইউএসএতে হচ্ছে স্কুলগুলোতে এসএটি এক্সাম হয় ওদের, সো ওরা ওদের স্কুলে হয়তো ওদের স্কুলের যেই ক্রোমবুক থাকে ওইটা দিয়ে হয়তো এক্সাম দিতে পারে। সো এটা ওই অপশনগুলো এখানে আছে। অথবা এখানে এমন জিনিসও আছে, আই ডোন্ট নো ইফ আই হ্যাভ অ্যাক্সেস টু দ্য নেসেসারি ডিভাইস। ওকে ফাইন, আপনার কাছে যদি ল্যাপটপ এখন এই মুহূর্তে আপনি জানেন আপনি আছে কিনা জানেন না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এটা দিতে পারেন। আদারওয়াইজ আপনি যদি ল্যাপটপ দিয়ে এক্সাম দেন উইন্ডোজ, আপনি যদি ম্যাক ল্যাপটপ সব দিয়ে এক্সাম দেন তো ম্যাক ল্যাপটপ, আইপ্যাড দিয়ে দিলে আইপ্যাড। সো আমি এখানে উইন্ডোজ দিচ্ছি যেহেতু আমি ল্যাপটপ দিয়ে এক্সাম দিই। এরপর আমি কন্টিনিউ করছি এখান থেকে। এখানে হচ্ছে একবার রিভিউ করে নিতে বলছে যে ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা, সবগুলো পার্সোনাল ইনফরমেশন, নেম, অ্যাড্রেস, মোবাইল ফোন, ইমেল অ্যাড্রেস সব কিছু মোটামুটি। এর বাইরে হচ্ছে টেস্ট ডিটেলস, আমার যে সেন্টারে এক্সাম হবে কবে হবে এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে ঠিক করে নিতে বলতেছে। সো এরপরে আমি যেটা দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু পেমেন্টটা করতে হবে এখন। $68 হচ্ছে স্যাট রেজিস্ট্রেশনের জন্য, এটা কলেজ বোর্ড পাবে, এবং $43 হচ্ছে ইন্টারন্যাশনাল রেজিস্ট্রেশন ফি এর জন্য। ওকে, সো আমি কনফার্ম দিচ্ছি। এখানে ইনফরমেশনগুলো আপনারা পড়ে নেবেন যে ইনফরমেশনগুলো সব ঠিকঠাক আছে কিনা, এরপরে কনফার্ম দিয়ে দিবেন। এখন হচ্ছে আমার পেমেন্টের পেজে চলে যাবে। সো আপনারা হচ্ছে পেপ্যাল বা হচ্ছে ইন্টারন্যাশনাল ডুয়েল এন্ডোর্সড ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। সো পেপ্যাল হচ্ছে বাংলাদেশের কার্ডই থাকে না, যাদের কার্ড থাকে তাদের সাধারণত যে ইন্টারন্যাশনাল ডলার এন্ডোর্সড কার্ড থাকতে হবে।
যেই কার্ডে হচ্ছে ডলার এন্ডোর্স করা হয়েছে অলরেডি। সো যারা ডলার এন্ডোর্স কী সেটা জানে না, তারা গেলে একটু জেনে নেবেন গুগল করে অথবা কাউকে জিজ্ঞেস করে। এখন হচ্ছে আমার দেখেন আপনার যদি কার্ড থাকে সেক্ষেত্রে কার্ডে যে ইনফরমেশনগুলো আপনি ইউজ করেছেন সেই ইনফরমেশনগুলো হচ্ছে এখানে জাস্ট পেমেন্ট ইনফরমেশনে বসিয়ে দেবেন। যারা কার্ড ইউজ করতে জানেন তারা এই জিনিসটা তাদেরকে আসলে দেখানোর কিছু নাই, তারা হয়তো এরকমভাবে অনেক জায়গায় পেমেন্ট করেছেন। ওকে ফাইন। সো আপনার এখানে ক্রেডিট বিলিং অ্যাড্রেস যার কার্ড দিয়ে পেমেন্ট করবেন সেই অ্যাড্রেসগুলো এখানে দিয়ে দিবেন, আর ইমেল অ্যাড্রেসটা আপনার দেওয়া ট্রাই করবেন। পেমেন্ট ইনফরমেশনটাও হচ্ছে কার্ড অনুযায়ী দিয়ে দিবেন এবং দিয়ে জাস্ট এখানে সাবমিট করে দিলেই আপনার পেমেন্ট হয়ে যাবে এবং আপনার একটা ফিরতি ইমেল আসবে কলেজ বোর্ড থেকে। ইমেলে হচ্ছে আপনাকে বলে দিবেন যে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়েছে এবং আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। সো এরপরে ফার্দার যদি কোনো প্রয়োজনীয় ইমেল থাকে আপনার ইমেল অ্যাড্রেসে ওগুলো চলে যাবে। আর একটা এটা কি বলে অ্যাডমিট কার্ড, একটা অ্যাডমিট কার্ড হচ্ছে আপনি ব্লু অ্যাপে পেয়ে যাবেন পরীক্ষার হয়তো 1 সপ্তাহ আগে। সো ওই অ্যাডমিট কার্ডটা হচ্ছে আপনাকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে, প্রিন্ট করে আপনি হচ্ছে এক্সাম সেন্টারে নিয়ে যাবেন ওইটা। এই হচ্ছে মোটামুটি কীভাবে এসএসসি রেজিস্ট্রেশন করতে হয় একটা টিউটোরিয়াল ভিডিও হচ্ছে আমরা করে ফেললাম, আপনারা হয়তো দেখলেন। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, অথবা হচ্ছে এনি কাইন্ড অফ যদি এসিটি রিলেটেড কোয়েশ্চেন থাকে তাও হচ্ছে আপনারা কমেন্ট করতে পারবেন, অথবা আমি নেক্সটে হচ্ছে কোন বিষয়ে ভিডিও বানালে আপনার জন্য সুবিধা হয় আপনি সেই বিষয়গুলো আমাকে সাজেস্ট করতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।